নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যে বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভিতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। যে বরফ যুগ যুগ ধরে পৃথিবীকে ঠান্ডা রাখছিল, আজ সেই বরফ গলে যাওয়ার কারণেই উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব রাজনীতি। আমরা কোনো সাধারণ যুদ্ধের কথা বলছি না, আমরা বলছি এক নতুন শীতল যুদ্ধ বা বরফের যুদ্ধের কথা। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আর্কটিক বা উত্তর মেরুর বরফ যত দ্রুত গলছে, ততই জলের নিচ থেকে বেরিয়ে আসছে পৃথিবীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক লড়াইয়ের ময়দান। একদিকে সুপার পাওয়ার আমেরিকা, অন্যদিকে পুতিনের রাশিয়া, আর তাদের সাথে যুক্ত হয়েছে ড্রাগন চীন। কিন্তু কেন হঠাৎ -ডিগ্রির এই বরফাবৃত মরুভূমি নিয়ে পরাশক্তিগুলো মুখোমুখি? কেন বলা হচ্ছে এখানেই লুকিয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত? আর এই দূরবর্তী বরফের লড়াইয়ে আমাদের ভারতেরই বা কি স্বার্থ আছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আর্কটিকের এই রোমাঞ্চকর এবং বিপজ্জনক ভূরাজনীতি। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। আপাত দৃষ্টিতে আর্কটিক কেবলই মাইলের পর মাইল বরফ, কিন্তু বিজ্ঞানীদের মতে এই সাদা বরফের নিচে লুকিয়ে আছে পৃথিবীর শেষ অনুদ্ঘাটিত সম্পদের ভান্ডার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী পৃথিবীর অবিকৃত ও অনাবিষ্কৃত তেল সম্পদের প্রায় 13% এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় 30% লুকিয়ে আছে এই আর্কটিক সার্কেলেই। এখানে রয়েছে বিপুল পরিমাণ সোনা, হিরে, ইউরেনিয়াম এবং আধুনিক প্রযুক্তির জন্য সবচেয়ে প্রয়োজনীয় রেয়ার আর্থ মেটালস। আগেই সম্পদে তোলা কার্যত অসম্ভবই ছিল, কারণ সমুদ্রের উপর কয়েক ফুট পুরো বরফ জমে থাকতো। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে এখন বরফ গলছে, আর পরাশক্তিগুলোর লোভের চোখ পড়েছে এই খনিতে। এই লড়াইয়ে সবচেয়ে বড় আর আগ্রাসী খেলোয়াড় হলো রাশিয়া। রাশিয়ার বিশাল সীমান্ত আর্কটিকের সাথে যুক্ত। ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই এই অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করেছেন। রাশিয়া এখানে শত শত সোভিয়েত আমলের সামরিক ঘাঁটি পুনরুজ্জীবিত করেছে, তৈরি করেছে বিশেষ আর্কটিক মিলিটারি ব্রিগেড, এবং তাদের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার পাওয়ার্ড আইস ব্রেকার জাহাজ, যা পুরো বরফ কেটে যুদ্ধ জাহাজের পথ তৈরি করতে পারে। অন্যদিকে আমেরিকা ও ন্যাটো এই অঞ্চলে রাশিয়ার আধিপত্য দেখে নড়ে চড়ে বসেছে। আলাস্কার মাধ্যমে আমেরিকা এই অঞ্চলের অংশীদার। সম্প্রতি ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ায় আর্কটিক কাউন্সিলের 8টি দেশের মধ্যে 7টি এখন রাশিয়া বিরোধী জোটে। ফলে মেরু অঞ্চলে এখন কার্যত এক বিশাল সামরিক ব্যারাকে পরিণত হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হতে পারে, কিন্তু চীন এখানে কেন? চীনের কোনো সীমান্তই আর্কটিকের সাথে নেই, তবুও তারা নিজেদের নিয়ার আর্কটিক স্টেট বলে ঘোষণা করেছে। চীন ও রাশিয়া মিলে তৈরি করেছে পোলার স্কিল রোড। বরফ গলে যাওয়ায় এখন সুয়েজ খাল ঘুরে না গিয়ে আর্কটিকের উপর দিয়ে চীন থেকে ইউরোপে খুব কম সময়ে পণ্য পাঠানো সম্ভব হচ্ছে। আর এই বাণিজ্যিক রুট দখল করতেই চীন রাশিয়ার সাথে হাত মিলিয়েছে। এবার প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ বা ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর এতে লাভ বা ক্ষতি কি? ভারত কিন্তু এই লড়াইয়ে দর্শক হয়ে বসে নেই। ভারত ইতিমধ্যেই আর্কটিকে তার বৈজ্ঞানিক ও কৌশলগত উপস্থিতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নরওয়ের সভালবার্ডে ভারতের নিজস্ব স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে, যার নাম হিমাদ্রি। বিজ্ঞানীরা বলছেন আর্কটিকের বরফ গলার সাথে ভারতের বর্ষাকাল এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সরাসরি সংযোগ রয়েছে। তাই ভারতের বেঁচে থাকার জন্যই এই অঞ্চলের পরিবেশ বোঝা জরুরি। চীন ও রাশিয়া যদি আর্কটিক রুট পুরোপুরি নিয়ন্ত্রণ করে, তবে বৈশ্বিক বাণিজ্যে ভারত পিছিয়ে পড়তে পারে। তাই ভারত রাশিয়ার সাথে যৌথভাবে আর্কটিকের খনিজ উত্তোলনে বিনিয়োগ করছে, যাতে চীনের একচেটিয়া আধিপত্য ঠেকানো যায়। একসময় যা ছিল শুধুই পেঙ্গুইন, মেরু ভাল্লুক আর বিজ্ঞানীদের গবেষণার জায়গা, আজ তা পরিণত হয়েছে আন্তর্জাতিক কূটনীতি এবং সামরিক শক্তির মহড়ার ক্ষেত্রে। একদিকে পরিবেশ ধ্বংসের চরম উদ্বেগ, অন্যদিকে বিলিয়ন ডলারের সম্পদের লোভ, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে আর্কটিক সার্কেল। যদি নতুন শীতল যুদ্ধ কোনোদিন আসল যুদ্ধের রূপ নেয়, তবে তার আঁচ কিন্তু শুধু উত্তর মেরুতেই থাকবে না, পুরো পৃথিবী পূর্বে সেই আগুনে। যাই হোক, আপনাদের কি মনে হয়, আমেরিকা, রাশিয়া নাকি চীন আর্কটিকের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের অবশ্যই জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং আমাদের পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয়